এই জন্য কোরবানির মৌসুম আসেন আমরা আগে খালেস নিয়তটা ঠিক করি। কোরবানির দ্বারা ফায়দা কি? মাসালা তো জানিনি, এরপরও বলি, আমার সামান্য একটু বলে দিই। কোরবানির ফায়দা হলো আমাদের আদি পিতা, আমাদের মুসলিম মিল্লাতের যিনি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তার সুন্নাত পালন করি। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় বড় পরীক্ষা নিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সবথেকে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে বলছেন। তার প্রিয় বস্তু ছিল হযরত ইসমাঈল, তার আদরের সন্তান। তিনি আল্লাহকে এত ভালোবাসতেন যে তিনি কি করলেন, সন্তানটাকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু কুরবানি জবেও হইলেন না। যা চাইছিলেন তা পাওয়া গেলেন। লাভ কি? তিনি যে এত বড় কুরবানি করেছেন, ইব্রাহিমের আশা যত সন্তান আছে মিল্লাত ইব্রাহিম, প্রত্যেকটা ইব্রাহিমী সন্তান যাতে তার পিতার আদর্শ ধরে রাখে, তার পিতার মতো আল্লাহর কাছে নিজেকে কোরবানি করতে পারে, নিজের সব উৎসর্গ করে দিতে পারে, দিনটাকে স্মরণ রাখে, সেই আদর্শ মনে রাখে। এজন্য এই কোরবানিটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য, সামর্থ্যবানদের জন্য স্কেল দিয়ে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাভ কি? কেউ যদি খালেস নিয়তে কোরবানি করে, কোরবানির পশুর রক্ত, কষ্ট কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় শুধু কোরবানি দাতার নিয়াত, কোরবানি দাতার খালেস তাকওয়া হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার ভিতরকের যে ইচ্ছা ছিল আল্লাহর জন্য ত্যাগ করা সর্বোচ্চ, আল্লাহ সেটা পাওয়া গেছেন। তো আপনি আর আমি যখন কোরবানি করব, এই কোরবানির পশুর গলায় আমরা যে জবে করি, এই পশুর জবের দ্বারা আপনার আর আমার ভিতরে যে পশুত্ববাদী থাকে, পশুত্ববাদী আচরণ থাকে, এটা ওই কোরবানির দ্বারা দূরীভূত করে দেন, যদি আমার নিয়ত খালেস থাকে। সুবহানাল্লাহ। আর যদি না, অধিকাংশই একই অবস্থা। কোরবানি আসতেছে, এবছর যদি গরু একটা না কিনি, ছাগল একটা না কিনি, তাইলে মানুষ বলবে ও গ্যাসে ধ্বংস হয়ে গেছে, গ্যাসে ফকির হয়ে গেছে। এই কথা মানুষ বলবে। ধার কর্জ করে হইলেও একটা চলে। তাহলে ওই কোরবানির দ্বারা মালিকের কাছে কিছু পাওয়া। আর যদি নিয়ত খালেস হয়, নিয়ত যদি সহি হয়, আল্লাহ সুসংবাদ শোনায় দিলেন নবীর মাধ্যমে। নবী বলেন, শোনো, কোরবানির দিন যখন তুমি কোরবানি করবা, তোমার এই কোরবানিটা যদি খালেস হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির পশুটাকে তোমার বিপদের দিবসে, যেই দিন তুমি পুলসিরাতের পারে দাঁড়ায় যাবা, 30,000 বছরের রাস্তা পুলসিরাত পাড়ি দিয়া তুমি জান্নাতের গেটে যাবা, কেমনে পার হবা, কেমনে পার হবা? ওরে আল্লাহর গোলাম, আগে ঢাকা যাইতে পদ্মা সেতু আগে ছিল না, এখন ফেরিঘাটে দাঁড়ায় টাকা লাগতো, সিরিয়ালের ভর সিরিয়াল, কখন ফেরি আসবে ছাড়বে। এই বন্ধু, এখন কি হয়েছে, পদ্মা সেতু পাড়ি দিয়া যায়, কত মুহূর্তে চলে যায়। আল্লাহ জানায়, যদি তোমার কুরবানি খালেস হয়, আমিও একটা সেতু বানায় রাখছি। পুল মানে ব্রিজ, সিরাত মানে রাস্তা, জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ রাস্তা বানায় রাখছি। এই রাস্তা বড় ভয়ঙ্কর, চুলের থেকে চিকুন, হেরার থেকেও ধারালো, অন্ধকারের ভিতর দিয়ে রাস্তা। কুরবানি খালেস হইলে এই কুরবানির পশুটাকে তোমার ওই ফুলসিরাত পারের বাহন বানায় দিও। সুবহানাল্লাহ বলে। খালেস হতে হয়, আর গোশত খাওয়া হইলে গোশতই খাবে। আর যদি নিয়ত খালেস হয়, আরো আছে ফাজায় কি, মিজানের পাল্লায় ওজন হবে না কি বলি। যদি আমার আমল ভালো হয়, যদি আমার কোরবানিটা একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এই কোরবানির পশুর রক্ত এবং কানের অংশ, মাথার খুর, এই অংশগুলো আমরা ফেলায় দেই। সমস্ত এইরকম মাথার শিং আছে ইত্যাদি সবগুলোকে আল্লাহ তাআলা নেকের পাল্লায় জড়ো করবেন, নেকের ওজন ভারী হবে। মানে মাফ করার একটা ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ তাআলা বান্দার মাফ করার কত রাস্তা আছে। এজন্য আপনি আর আমি যাতে শয়তানের ধোঁকায় পড়ে না যাই, জিন্দেগি ধ্বংস হয়ে না যায়। আজকেও দেখলাম যুবক 3টা গাড়ির নিচে চাপা পড়ে শেষ। ওই যে
দক্ষিণবঙ্গে ঝড় তুফানে কত বাড়ি ঘর, কত জীবন শেষ। আপনার আর আমার হইতে পারে কি পারে না? এজন্য এখন কিসের আশায়, কিসের নেশায় সামনের দিকে, সে তো দুনিয়ার দিকে সব, আখেরাত কেন চিনি না রে ভাই? আজকে এই যে কথাগুলো বলি, হয়তো বা আমার অনেক ভাইয়ের মনে কষ্ট লাগতে পারে, অনেক ভাইয়ের মনে ব্যথা লাগতে পারে। একেবারে বিনয়ের সাথে পা ধরে বলছি বাজান, একটা কথাও আমার মন গড়া কথা বলি না, কোরআন হাদিসের কথাই তো বলি। এজন্য আপনার মনে কষ্ট যদি আসে, এটা আপনার ব্যর্থতা, আপনার কপাল পোড়া। আর যদি মনে করি না কথাগুলো ঠিক হওয়া দরকার, মানে পরিবর্তন হওয়া দরকার আমার, তাহলে আপনার নসিব ভালো, চেষ্টা থাকবে, ভালো হবে না। আর যদি মনে করেন মোল্লা প্রতি জুম্মায় তুই বয়ান ভালো লাগে না, তুই কি আপনি যাও, সেই ব্যবস্থা করতে হবে, আসে না? নাই পিছন দিয়া যতই মারে মইরা যাও, জায়গা ছাড়া সামনে দিয়া কন আসসালামু আলাইকুম, এক্ষণ চলে যাও, এক্ষণ বিদায় নেব। কিন্তু পিছন দিয়ে কেউ দুশ্মনী করিস না ভাই, একেবারে হাতে পায়ে ধরে বলি, আল্লাহর কাছে জবাব দিতে পারবি না। কারণ আমি আগেই বলেছি আমার মালিক আছে, আমার মালিক আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের ভুল শুধরানোর তৌফিক দান করেন, বাকি জীবন গুনার থেকে বেঁচে নেকের আমল করার তৌফিক দান করেন। হজের মৌসুম, হজে যাইতে পারি নাই, হাজী সাহেবদের জন্য দোয়া করি। এবং যারা আসি সামর্থ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে আগামীতে হজ করার নিয়ত করার তৌফিক দান করেন, জয় বলেন আমিন। যারা কোরবানি নিয়ত করেছে, আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে সহি সালামতে সঠিক নিয়তে আল্লাহ তাআলা কবুল করেন, জয় বলেন আমিন। আমরা ভুলের মধ্যে যারা আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন আমিন। যারা সুন্নাত করি নাই, 4 রাকাত কবুল সুন্নাত করি ইনশাআল্লাহ।